নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভ্লগে। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন দেরি না করে আজকে কোথায় যাচ্ছি সেটা একবার ঝট করে বলে দিই। আজ যাব ব্যাঙ্গালোর থেকে একটুখানি দূরে অবস্থিত চুচি ফলস দেখতে। আর চুচি ফলসের আশেপাশেই প্রায় 2 কিলোমিটারের মধ্যেই আছে আরেকটি পয়েন্ট, যার নাম হচ্ছে সাঙ্গামা ভিউ পয়েন্ট। তো সেটা হচ্ছে কাবেরী আর আর্কাবতী রিভারের মিলনস্থল, তাই জন্য ওর নাম হয়েছে সাঙ্গামা। তো চলুন যাওয়া যাক। অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ চুচি ফলস পৌঁছতে আমার প্রায় 1 ঘন্টা মতো সময় লাগবে। আর এখান থেকে চুচি ফলসের দূরত্ব হচ্ছে প্রায় 80 থেকে 85 কিলোমিটার। তো চুচি ফলস যাওয়ার জন্য আমি প্রায় 2:30 নাগাদ বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি আমার ফেভারিট রাস্তা দিয়ে। হ্যাঁ, ঠিক ধরেছেন, রামানাগারা। আর চুচি ফলসটা কিন্তু রামানাগারার আশেপাশেই পড়ে, কনকপুরা রোডে। আপনারা যদি কেউ যেতে চান তাহলে গুগল ম্যাপসে চুচি ফলস লিখে সার্চ করবেন, ওখানেই একদম সমস্ত ডিরেকশন দেখিয়ে দেবে। বাড়ি থেকে হালকা লাঞ্চ করেই বেরিয়েছিলাম, কিন্তু তাও রাস্তায় আঁখ দেখে যেন আর লোভ সামলাতে পারলাম না। আর এই আঁখের কালারগুলো দেখুন কেমন কালো কালো। তো আমি ওখানে ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে এখানকার আঁখ কি কালোই হয়। উনি আমাকে বললেন এখানে শুধু কালো নয়, কালো, সবুজ, লাল সব ধরনের আঁখই পাওয়া যায়। ও হ্যাঁ, আর আঁখটা খেতে কিন্তু দুর্দান্ত মিষ্টি ছিল। এরকম মিষ্টি আঁখ আমি খাইনি। আমি যদিও আগে সবুজ আর লাল আঁখটা টেস্ট করেছি গুড়গাঁও, দিল্লি বা আমাদের এখানেই মাইসোরে, কিন্তু এই কালো আঁখ আমি প্রথমবার খেলাম। আপনারা কি কখনো খেয়েছেন কালো আঁখ? যদি খেয়ে থাকেন অবশ্যই জানাবেন কিন্তু। ওই দেখুন দূরে পাহাড় দেখা যাচ্ছে, এটাই না ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তা চলে এসেছি, আর একটুখানি বাকি আছে চুচি ফলস পৌঁছতে। এখন চুচি ফলস যাওয়ার থেকে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার মতো দূরত্বে আছি। আর এখন থেকেই পাহাড়ের অপূর্ব ভিউ দেখে আর লোভ সামলাতে পারছি না কখন গিয়ে পৌঁছবো। চুচি ফলস অব্দি যেতে গেলে এই গ্রামটার মধ্যে দিয়েই যেতে হয়। তো এই গ্রামটাতে ঢুকে দেখলাম অপূর্ব সুন্দর একটা গ্রাম। আর এই গ্রামের মন্দিরটা কিন্তু আরও সুন্দর। যদিও এখানকার সব মন্দিরই দেখতে খুব সুন্দর হয়, আর এদের আর্কিটেকচার তা তো বলার কোনো অপেক্ষাই রাখে না। তো চলুন, অনেকটা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা। চলুন যাওয়া যাক। শুনেছি ওখানে একটা ছোট্ট ট্রেক মতো আছে, তো ইচ্ছে আছে সেটাও করার। ট্রেক করে নাকি নদী অবধি যাওয়া যায়। তো দেখি কত দূর কি যেতে পারি। যদি যাই আপনাদেরকে তো অবশ্যই সাথে নিয়ে যাব। আমার কিন্তু ট্রেক করতে ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনারা কোথায় কোথায় ট্রেক করেছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এখানকার গ্রামের রাস্তাটা দেখুন কি সুন্দর না, একটুখানিও কোনো রকম নোংরা নেই, কিছু নেই, পুরো পরিষ্কার একটা রাস্তা। এটা দিয়ে রাইড করতেও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই যে শেষমেশ চলেই আসলাম চুচি ফলসের কাছাকাছি। এই কাঁচা রাস্তাটা দিয়ে অল্প একটুখানি ড্রাইভ করেই আমরা পৌঁছে যাব পার্কিং অবধি। ওই যে দূরে পার্কিং দেখাও যাচ্ছে, মনে হচ্ছে লোকজন বেশ ভালোই আছে। তো চলুন দেখি কত কি পার্কিং ফি বা যেতে টিকিটের কোনো ব্যবস্থা আছে কি না। এখানে এসে জানতে পারলাম এখানে 2 হুইলার রাখতে হলে 10 টাকা ফি দিতে হবে, মানে টিকিট। তাছাড়া এখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো ট্রেক করতে হবে চুচি ফলস অবধি পৌঁছানোর জন্য। তো এখন সেই রাস্তাই ধরেছি। এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে এবার চলে যাব চুচি ফলস অবধি। আমার মনে হচ্ছে তারপর নদী অবধি যাওয়ার যে ট্রেকটা আছে ওটা শুরু হবে। এই তো এখানে এসে আবার দেখছি দুটো রাস্তা দুদিকে যাচ্ছে। এ বাবা, এবার কোথা দিয়ে যাব? তো চলুন সেটা আগে ফিগার আউট করে নিই। শেষমেশ সঠিক রাস্তাটা আইডেন্টিফাই করে সেটা দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি চুচি ফলসের উদ্দেশ্যে। ও হ্যাঁ, আরেকটা কথা আমি কিন্তু সবাইকে বলে দিচ্ছি, এখানে যখন আসবেন সাথে করে জল, খাবার একটুখানি নিয়ে আসবেন। খাবার যদিও বা ছোট ছোট দোকান আছে, জলের কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। তাছাড়া রিমোট এরিয়াগুলোতে খাবারের দামও অপেক্ষাকৃত অন্যান্য জায়গা থেকে কিন্তু একটুখানি বেশিই হয়। তাই যদি নিজেরা নিজেদের খাবার আর জল ক্যারি করেন খুব ভালো হবে।
যদিও আমিও সেটাই করি সবসময় যেখানেই যাই না কেন, কারণ জল কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। এখানে দেখুন আর 2-3 মিনিট হবে। এই যে দেখুন এখানে ছোট ছোট দোকান দেখা যাচ্ছে, আর এখানে অনেক মানুষ বসে বসে ম্যাগি वगैरह খাচ্ছে, সবাই ভীষণ আনন্দ করছে বিকেলবেলা। তো এখান থেকে আরেকটুখানি নিচের দিকে যেতে হবে বলে মনে হচ্ছে। এখান অবধি এসে দেখছি স্কুটি, বাইক সমস্ত কিছু এখানে এসছে, আর আমাদেরকে ওখানেই দাঁড় করিয়ে পার্কিংটা নিয়ে নিল। আসলে পরে বুঝতে পারলাম যদি পার্কিং ছাড়া এখানে আসতে হয় তাহলে একটা অন্য রাস্তা আছে, ওই রাস্তাটা ধরে আসতে হবে, যদিও আমি জানতাম না ওই রাস্তাটার ব্যাপারে। আর ওই যে দেখুন নদী দেখা যাচ্ছে, এই নদী থেকেই তৈরি হয়েছে চুচি ফলস। চলুন জলদি গিয়ে চুচি ফলসের দর্শনটা করে নিই। এখানে প্রপার এই যে দেখুন ভিউটা কি সুন্দর না, যে নদীটা এখান থেকে ভিউ হবে, ভিউ ও মাই গড। So here's presenting Chuchi Falls. কি সুন্দর রে। এখানে এসে পুরো ভিউটাই যেন পাল্টে গেল। লোকজন তো একদম ওইখানে নদীর ধারে পৌঁছে গেছে, ওগুলোর মানে অন্য রাস্তা আছে নাকি এদিক দিয়ে গেছে। মনসুনে নিশ্চয়ই এই জায়গাটা পুরো জলে ভর্তি হয়ে থাকে। এখনো কিন্তু জলের স্রোত কম নেই, চুচি ফলস কিন্তু নিজ বেগে বয়ে চলেছে। এখানে বসে বসে লোক পিকনিক করছে। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু আপনারা ছোটো ছোটো পিকনিকও করতে পারেন। বাড়ি থেকে যদি পটলাক করে নিয়ে আসেন অনেক বন্ধুরা মিলে বা ফ্যামিলিস মিলে, তাহলে কিন্তু এখানে বসে বসে পাথরের ওপর বসে ভিউ দেখে দেখে খাবার খুব মজা হবে। আর ভীষণ সুন্দর ব্যবস্থা আছে, যেহেতু অনেক বড় বড় পাথর, আরাম করে বসে খাওয়া যাবে এই চুচি ফলসের ভিউ দেখতে দেখতে। তাহলে নেক্সট উইকেন্ডে কিন্তু এখানে এসে পটলাকটা সেরে ফেলুন। আমরা ভেবেছিলাম নিচে ওই রিভার অবধি যাব, কিন্তু রিভার অবধি যেতে গেলে পার পারসন 200 করে নাকি ওনাদেরকে দিতে হবে। তো সেটা আমার একটা খুব বেশি কনভিনিয়েন্ট মনে হলো না, তাই জন্য আর যাইনি, ওপর থেকেই ভিউ দেখে চলে এসেছি। আর এদিকে এসে দেখছি অন্য একটা রাস্তা আছে, তো দেখি ওদিক দিয়ে যাওয়া যায় কি না। ফুলগুলো কি আপনারা কখনো দেখেছেন আগে? আমি কিন্তু এই প্রথমবার দেখলাম। কি সুন্দর না, ভীষণ সুন্দর। তো ফলসের ওদিক থেকে তো চলে এসেছি, ওখান থেকে নিচে যাওয়া যায় মানে রিভার অবধি, কিন্তু ওখানে যেতে গেলে ওরা 400 রুপিস করে চার্জ করছে, মানে পার হেড 200 রুপিস। তাই জন্য নিচে গেলাম না, উপর থেকে যতটা ভিউ আসছিল ওটাই দেখে এসেছি। এবার দেখি এই যে রাস্তাটা আছে এটা দিয়ে হয়তো বা নিচে যাওয়া যাবে, একবার ট্রাই করে দেখবো। তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। তো এই রাস্তাটা এবার ধরে নিয়েছি, এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে দেখি কত দূর রাস্তাটা যাচ্ছে আর নিচে অবধি যাওয়া যাচ্ছে কিনা। আশা করি এটা দিয়ে নিচে যাওয়াই যাবে। তো চলুন একবারে নিচে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বলেছিলাম বটে নিচে গিয়ে দেখা হচ্ছে, কিন্তু নিচে আর যাওয়া হয়নি, কারণ রাস্তাটাই নিচ অবধি যায়নি। তো কী আর করা যাবে, অগত্যা ওখান থেকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখি হাতে এখন অনেকটা সময় আছে, ভাবছি তাহলে আজকে সাঙ্গামা ভিউ পয়েন্টটা দেখেই যাব। তো সেই মতো বেরিয়ে পড়লাম। বেরিয়ে এদিকে দেখলাম আরেকটা রাস্তা গেছে, তো ভাবলাম যাই ওদিকটা একবার দেখে আসি, তাও রিভার অবধি যাওয়া যায় কি না। আসলে ওপর থেকে ওইটা ভিউ দেখে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একবার গেলে ভীষণ ভালো হতো, ভীষণ ভালো হতো। তো সেই জন্যই আবার আসলাম, কিন্তু এদিকে এসেও খুব একটা সুবিধে করতে পারলাম না, তাই জন্য আবার স্কুটিটাকে ঘুরিয়ে রওনা দিলাম সাঙ্গামার উদ্দেশ্যে। এই রাস্তাটা এত সুন্দর আর চারপাশে সবুজে পুরো ঘেরা, মানে দেখেই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কিন্তু এখানে থেকে গেলে তো চলবে না, সাঙ্গামাতে যেতে হবে, আর ওদিকে সন্ধেও হয়ে আসছে। আসলে এখন তো শীতকাল পড়ে গেছে,
মানে শীতকাল বলতে যেরকমটা ঠান্ডা হয় ব্যাঙ্গালোরে, ওখানে তো আর এরকম এত ঠান্ডা হয় না আমাদের ওদিককার মতো, কিন্তু তারপরেও সন্ধেটা এখন তাড়াতাড়ি হয়ে যায়, ওই প্রায় 6টা সাড়ে 6টার মধ্যেই সন্ধে হয়ে যায়। তাছাড়া অন্য সময় কিন্তু 7টা সাড়ে 7টার দিকে সন্ধে হয়, কিন্তু এখন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এই দেখুন চলে এসেছি সঙ্গমাতে। আর এই যে হচ্ছে সঙ্গমা, একদিক থেকে আর্গাবতী আর অন্য দিক থেকে আমাদের কাবেরী নদী মিলিত স্থল হচ্ছে সঙ্গমা। এটা কাবেরী, ওটা আর্গাবতী, ওটা কাবেরী, এটা আর্গাবতী, কনফিউজড। তো কাবেরী আর আর্গাবতী রিভার এখানে হচ্ছে মিশেছে, তাই জন্য এটা হচ্ছে সঙ্গমা। কোথায় তো দেওয়া আছে, কি লেখা আছে তো কিছু বুঝতে পারছি না এখানে। ও এটা বুঝতে পারলাম, এখানে সুইমিং মানা আছে, ক্যামেরাতে ছবি তোলা বারণ। আই থিঙ্ক এখানে ক্রোকোডাইল আছে, এখানে চোরা গর্তও আছে। ওইদিকে রিভারটা কিন্তু বেশ বড়, জলের নিচে কি সুন্দর মাছ। এখানে এসে দেখছি সবাই বেশ এখানটাতে জলে নেমে স্নান করছে। তো এখানটা অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে ব্যাকওয়াটার। এমনিতে ওখানে যে বোর্ডটা আছে ওখানে বলা আছে যে সুইমিং করা এখানে বারণ, কিন্তু এই জায়গাটা যেহেতু ব্যাকওয়াটার টাইপের, তাই জন্য সবাই বেশ এখানে বসে স্নান করছে, বাচ্চারা নেমে খেলাধুলা করছে। আর জল এত পরিষ্কার যে ওপর থেকে মাছগুলো দেখা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে দেখতে। তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তাছাড়া দেখছিলাম ওখানে মাছ ভাজা হচ্ছে, এই যে দেখুন মাছ ভাজা নিয়ে নিয়েছি, এবার মাছ ভাজাটা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ও হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট কথা আপনাদেরকে বলে দিই, আপনাদের যদি মনে হয় এখানে এসে 1-2 দিন থাকবেন, তাহলে কিন্তু এখানে থাকারও ভালো ব্যবস্থা আছে। এখানে একটা রেস্টুরেন্ট আছে, এখানে একটা গেস্ট হাউস আছে, চাইলে এখানে কিন্তু আপনারা থাকতেও পারেন। তাহলে চলুন এবার বাড়ি ফিরে যাই, আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।